হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। এটা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে তৈরি প্রথম ভিডিও। এখানে আমরা প্রথমে বেসিক্স, কম্পিউটার নেটওয়ার্কের কিছু বেসিক আলোচনা করে নেটওয়ার্কিং ডিভাইস কী কী হতে পারে এবং কম্পিউটার নেটওয়ার্ক কত ধরনের হতে পারে। এছাড়াও জনপ্রিয় কিছু মডেল আছে, যেমন ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল। দেন আমরা কথা বলবো ফিজিক্যাল লেয়ার ইন ওএসআই মডেল নিয়ে ইন ডিটেইলস, এবং ট্রান্সমিশন মোড ইন কম্পিউটার নেটওয়ার্ক, ট্রান্সমিশন মিডিয়া ইন কম্পিউটার নেটওয়ার্ক। তো আমাদের আজকের টপিকের প্রথম টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আসলে কি সেটা যদি চিন্তা করি। সো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা ডিজিটাল রোড সিস্টেম হিসেবে আমরা চিন্তা করতে পারি। সো এটা হচ্ছে একটা ডিজিটাল রোড সিস্টেম। একটা ডিজিটাল রোড সিস্টেমে কি কি ডিভাইস হচ্ছে থাকতে পারে। লেটস সে আমাদের এখানে ডিভাইস থাকবে, মানে একটা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস থাকবে। ডিভাইস বলতে লাইক লেটস সে আপনার কম্পিউটার, ফোন, প্রিন্টার, এগুলো হতে পারে। তো এই কম্পিউটার নেটওয়ার্কের মেইন পারপাসটাই হচ্ছে ও ডেটা, রিসোর্স অ্যান্ড সার্ভিস এগুলো হচ্ছে শেয়ার করে। সো তার মেইন পারপাস হচ্ছে connect these devices to share data, resources and services efficiently. তাহলে আমরা কিছু টার্মিনোলজি হচ্ছে এখানে দেখতে হবে কম্পিউটার নেটওয়ার্কের। সাম টার্মিনোলজি লাইক আমরা কম্পিউটার নেটওয়ার্ককে যদি একটা সিটি রোড নেটওয়ার্কের সাথে চিন্তা করি, সিটি রোড নেটওয়ার্ক, তাহলে এখানে যে বিল্ডিংস বলতে আপনার হোম হইতে পারে, কার, অথবা কার না, ধরেন অফিস অথবা শপস, এর বাইরে তো আর বিল্ডিং হতে পারে না। এদেরকে আমরা বলছি নোডস। কম্পিউটার নেটওয়ার্কে এই টার্মিনালগুলোকে আমরা আসলে নোডস বলি, বা ডিভাইসগুলোকে আমরা নোডস বলি। তো এটাকে সংক্ষেপে বলতে পারি এটা আসলে ডিভাইস। এছাড়াও একটা সিটি নেটওয়ার্কে বিল্ডিং থাকবে, আবার এদের মধ্যে কানেকশন হিসেবে রোড থাকবে। এক এলাকা থেকে আরেক এলাকার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রোডস। এই রোডস এখানে লিঙ্ক হিসেবে কাজ করতেছে, লিঙ্কস। আমরা কম্পিউটার নেটওয়ার্কে এটাকে বলতে পারি কেবলস বা ওয়াইফাই, জাস্ট লাইক দিস। এছাড়াও একটা সিটি নেটওয়ার্কে আর কি থাকতে পারে? সিটি নেটওয়ার্কে কি ট্রাফিক লাইট আছে? আচ্ছা, ট্রাফিক লাইটের কাজ কি? ট্রাফিক লাইট বা বিভিন্ন ইন্টারসেকশন, চার রাস্তার মোড় আর কি, এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে একটা, মানে গাড়িগুলো তাদের দিক পরিবর্তন করে, বা গাড়ি গতি হচ্ছে কন্ট্রোল করে, ভেহিকলের গতি হচ্ছে কন্ট্রোল করে। তো ঠিক এক্স্যাক্টলি সেমভাবে কম্পিউটার নেটওয়ার্কে কিছু ডিভাইস আছে লাইক রাউটার বা সুইচ। ওদের কাজ হচ্ছে ডেটাগুলোকে রাইট ডিরেকশনে পাঠানো। সো ও যেটা করে হচ্ছে sends data to the right direction. এছাড়া একটা সিটির মধ্যে সিটি এন্ট্রি পয়েন্ট থাকতে পারে, রাইট? এটাকে আমরা সিটি গেট বলতে পারি। আমরা একটু নিচে যাই, লেটস সে এটাকে আমরা সিটি গেট বলছি। কম্পিউটার সিস্টেমেও এরকম একটা সিটি গেট আছে, যেটাকে আমরা বলি ফায়ারওয়ালের কাজটা কি? ফায়ারওয়াল হচ্ছে এইটা অ্যালাউ করবে, মানে কে এন্ট্রি নিবে কে এন্ট্রি নিবে না, এইটা সে অ্যালাউ করে।
অর্থাৎ সে হচ্ছে সেন্সিটিভ ডেটা প্রোটেক্ট করে। সো প্রোটেক্টস সেন্সিটিভ ডেটা। ওকে, দেন আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমরা যখন সিটি দিয়ে যাব, আমরা নিশ্চয়ই একটা মানে লেটস সে আমাদের একটা রোড সিস্টেম হচ্ছে এরকম, তো এই লেনটাতে হচ্ছে গাড়ি এই দিকে দিয়ে যাচ্ছে, আর এই লেনে গাড়ি হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে অবশ্যই যখন রাস্তায় কোনো ভেহিকল চলাচল করবে, তাদেরকে কিছু ট্রাফিক রুল মেনে চলতে হবে। ট্রাফিক রুল, এই ট্রাফিক রুল কম্পিউটার নেটওয়ার্কে আমরা বলছি প্রোটোকল। প্রোটোকলের কাজ কি? ও এনশিওর করবে ডেটা শেয়ার হবে, এক্সচেঞ্জ হবে যাতে সেফলি হতে পারে, এটা সে এনশিওর হচ্ছে করবে। সো এইগুলো হচ্ছে আমাদের কিছু বেসিক টার্মিনোলজি ছিল কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। এবারে আমরা একটা ছবি দেখব কিভাবে ইন্টারনেটের সাথে আমাদের ডিভাইসগুলো কানেক্টেড থাকে। লেটস সে এটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট থেকে যেই ডেটা বা ফাইল আসছে, সেটা প্রথমে ফায়ারওয়াল দ্বারা ফিল্টার হবে। ফায়ারওয়াল সেটাকে ওয়্যারলেস রাউটারের কাছে নিয়ে যাবে। ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস রাউটার যেটা করবে, এইটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের কাছে এটা পৌঁছায় দিবে। লাইক স্মার্টফোন হতে পারে, স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, বা প্রিন্টার, এরকম আর কি। তো এবারে আমরা কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে হচ্ছে কথা বলবো। নেটওয়ার্ক ফর্ম করার জন্য যেই যেই ডিভাইসগুলো হচ্ছে আমাদেরকে সাহায্য করে। নেটওয়ার্ক ডিভাইসগুলোর কাজ কি? কিছু কিছু ডিভাইস ট্রাফিক ম্যানেজারের মতো কাজ করে, কিছু কিছু ডিভাইস সিগন্যাল বুস্টারের মতো কাজ করে, কিছু সিকিউরিটি গার্ডসের মতো কাজ করে। সবাই মিলে এইটা এনশিওর করে যে ডেটা হচ্ছে স্মুথলি অ্যান্ড সেফলি ট্রাভেল করবে এই কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইসগুলোর মধ্য দিয়ে। তো এটাও আমরা আসলে একটা পোস্টাল সিস্টেম সাথে চিন্তা করতে পারি, কম্প্যারিজন করতে পারি। পোস্টাল সিস্টেম ইন এ সিটি, সিস্টেম ইন আ সিটি কি থাকে এখানে? একটা অবশ্যই রিলে স্টেশন থাকে, মানে এখানে হচ্ছে একটা জায়গায় এসে লেটারের কপিগুলো জমা হয়। লেটসে একটা মেইন অফিস থাকে, একটা রিলে স্টেশন থাকে, মেইন অফিস থেকে একটা কপি রিলে স্টেশনে যায়, সেখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয়। তো এইরকম নেটওয়ার্কিংয়েও আমাদের একটা ডিভাইস আছে যেটাকে আমরা বলতেছি হাব অথবা রিপিটার। এটার কাজ কি? এটা অ্যাক্টস অ্যাজ এ রিলে স্টেশন, রিলে স্টেশনের মতো কাজ করে। এটা সিগন্যাল যদি খুব দুর্বল হয়ে যায়, তখন সিগন্যালের স্ট্রেংথ বাড়াতেও এটা হচ্ছে কাজ করে। এছাড়াও হাবের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। এছাড়া আরেকটা আছে ব্রিজ, ব্রিজ অথবা আমরা বলছি আরেকটা আছে সুইচ। ব্রিজ আর সুইচের কাজ হচ্ছে ফিল্টার করা এবং যেই ডিভাইসের কাছে ডেটা পৌঁছাইতে হবে সেইটা নির্ধারণ করা। তাহলে ওর প্রধান কাজ হচ্ছে ফিল্টার করা ডেটা, এবং কাকে পাঠাতে হবে, কখন পাঠাতে হবে সেইটা ডিসাইড করা। আরেকটা আছে এখানে রাউটার। রাউটার হচ্ছে এটা একটা সেন্ট্রাল পয়েন্ট বলতে পারি, যে হচ্ছে ডিসাইড করবে যে প্যাকেট কোন ডিভাইসের কাছে যাবে। সো আমরা
পোস্টাল অ্যানালজি দিয়ে যেহেতু বলতেছে, সো এটা একটা সেন্ট্রাল সর্টিং ফ্যাসিলিটির সাথে চিন্তা করতে পারি, যেটা ডিসাইড করবে যে আরেক আরেক শহরে যদি আমাদেরকে লেটার পাঠাতে হয় তাহলে কোন পাথ ধরে গেলে সেখানে যাওয়া বেস্ট হবে, সো সেটা হচ্ছে সে ডিসাইড করে এরকম। আর এটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে গেটওয়ে হচ্ছে এখানে প্রোটোকল ট্রান্সলেশন হয় আর কি। তো লেটস সে আমাদের একটা কাস্টম অফিসার আছে যে হচ্ছে ফরেন মেইলগুলা ট্রান্সলেট করে দিচ্ছে, তো গেটওয়ে অ্যাক্টস লাইক দ্যাট। এছাড়াও থাকে এক্সেস পয়েন্ট বা আমরা এটার মতো কাজ করে। আরেকটা হচ্ছে মডেম। তো এইটা মেইনলি মডেমের কাজ হচ্ছে মডুলেশন ডিমডুলেশন, একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে নিয়ে যায়, ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগ সিগন্যালে নিয়ে যায়। এক্সেস পয়েন্ট হচ্ছে একটা কানেকশন পয়েন্ট হিসেবে কাজ করে। আমরা ফায়ারওয়েল নিয়ে আগেই আলোচনা করেছি। ফায়ারওয়েল সিটি গেটের মতো ফায়ারওয়াল, ও হচ্ছে এনশিওর করবে যে সাসপিশাস প্যাকেট যাতে নেটওয়ার্কে প্রবেশ করতে না পারে। সো ও হচ্ছে ব্লকস সাসপিশাস প্যাকেট। ওকে, এছাড়া আরও আছে লাইক এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে একটা ইউনিক অ্যাড্রেস হচ্ছে ও হচ্ছে অ্যাসাইন করে, ইউনিক অ্যাড্রেস। আরেকটা ডিভাইস আছে, আমরা এটাকে ব্রাউটার বলছি। ব্রাউটারকে আমরা হাইব্রিড পোস্ট অফিসের সাথে চিন্তা করতে পারি, কারণ ও হচ্ছে একই সাথে ফিল্টারের কাজও করে আবার একই সাথে চিঠি ফরওয়ার্ডের কাজও করে। এটা হচ্ছে ব্রাউটার। সো একই সাথে সে ফিল্টার করতে পারে, একই সাথে ডেটা ফরওয়ার্ডিংও হচ্ছে সে করে। তো এরকম কিছু ডিভাইস হচ্ছে ছিল। তো যদি আমরা আরেকটু সংক্ষেপে বলি পুরো বিষয়গুলো, যেমন আমাদের একটা আছে, ধরেন আমরা মডেম সম্পর্কে কত ডিটেলস হচ্ছে বলি নাই। মডেম হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি যে মডেম হচ্ছে কনভার্ট করে, ইট কনভার্টস your ISP signal into internet data, রাউটার কি করে? রাউটার হচ্ছে ডিসাইড করে যে কোন ডিভাইস কোন ডেটা প্যাকেটটা হচ্ছে পাবে। সো ডিসাইডস which device will get which data packet. ওকে, এখানে সুইচের কাজটা কি আমরা একটু ডিটেলস, একটু ফর্মাল একটা ডেফিনেশন দিচ্ছি। সুইচের কাজ হচ্ছে এখানে ও হচ্ছে লোকাল ট্রাফিকগুলোর মধ্যে, মানে একটা উইদিন এ নেটওয়ার্ক, কোনো একটা নেটওয়ার্ককে যে ডিভাইসগুলো থাকবে তাদের মধ্যে ট্রাফিক হচ্ছে সে নিয়ন্ত্রণ করবে। সো আমরা একটা ধরেন বাসায় ওয়াইফাই, ওইটাকে আমরা একটা সুইচের মতো চিন্তা করতে পারি। সো এটা হচ্ছে হ্যান্ডেলস লোকাল ট্রাফিক বিটুইন ডিভাইসেস। একটাকে বলতেছি আমরা ফায়ারওয়াল হচ্ছে সাসপিশাস ট্রাফিক ব্লক করে দেয়। ব্লকস সাসপিশাস ট্রাফিক। কেন? টু প্রোটেক্ট
our or your network. সো এটাই ছিল বিভিন্ন ডিভাইস সম্পর্কে আমাদের আলোচনা। এবারে আমরা কথা বলবো টাইপস অফ কম্পিউটার নিয়ে। তো ফার্স্ট আমরা একটা ছবি আঁকবো এবং ওই ছবিতেই ডিসক্রাইব করার চেষ্টা করব নেটওয়ার্কগুলো। ওকে, লেটস ড্র এ স্মল সার্কেল। ওকে, দেন এ larger circle, then another circle. Sorry for my drawing. Then arekta circle, let's say, then arekta circle. Okay, তো এখানে প্রথম অংশটাকে আমরা বলছি প্যান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা 10 মিটার কম দূরত্বে হচ্ছে কাজ করে। এটা হচ্ছে খুবই খুবই স্মল নেটওয়ার্ক, লাইক ধরেন ইন্ডিভিজুয়ালরা যখন ইউজ করে। এবং ধরেন ব্লুটুথ, এটা একটা উদাহরণ, এনএফসি একটা উদাহরণ। এটা ইউএসবি কানেক্টেড হতে পারে, আবার কানেকশন ছাড়াও হতে পারে। এবং এটা কেবলমাত্র একটা বিল্ডিংয়ে ইউজ করা যাবে, এর বাইরে হচ্ছে যাওয়া যাবে না, এরকম আর কি। প্যান, প্যানের পরে আমরা বলছি ল্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে 10 মিটার থেকে 1 কিলোমিটার। ল্যান হচ্ছে বিগার দেন প্যান। এটা একটা লার্জ বিল্ডিং হচ্ছে কভার করে, বিভিন্ন অফিসের নেটওয়ার্ক, এগুলো মেইনলি ল্যান দিয়ে করা হয়। আর এটাও আসলে বিল্ডিংয়ের বাইরে ইউজ করা যাবে না, অর্থাৎ একটা লার্জ বিল্ডিং একটা ল্যান কভার করতে পারবে, এবং এটা হচ্ছে বড় প্যানের চেয়ে। তারপরে থাকবে, এটাকে বলছি আমরা ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে 10 কিলোমিটারের চেয়ে কম। 10 কিলোমিটারের চেয়ে কম, কিন্তু ল্যানের চেয়ে কিন্তু অনেক বড়। এবং এটা আসলে প্যান ল্যান সবার থেকে বড়। পুরো একটা এন্টায়ার সিটি বা টাউন এরা হচ্ছে কভার করতে পারে। ম্যান মূলত অনেকগুলো ল্যানের কানেকশন দিয়ে বা কম্বাইন করে একটা ম্যান তৈরি করা হয়। এবং আরেকটা হচ্ছে আমরা বলছি ওয়ান। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে তার রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার। তো এইটা আসলে সবচেয়ে লার্জেস্ট নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। অনেকগুলা ম্যান মিলে একটা ওয়ান হয়, অনেকগুলা ওয়ান দিয়েই আমাদের ইন্টারনেট ব্যবস্থা। যেমন এখানে একটা টার্ম আছে WWW। WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো এটা হচ্ছে লার্জেস্ট নেটওয়ার্ক আর কি। সো আমরা যদি একটা ছোট অ্যানালজি দিই, ধরেন একটা দুইজন বন্ধু একটা রুমে কথা বলতেছে, এটা প্যান নেটওয়ার্ক। আর একটা ফ্যামিলি পুরো একটা বাসায় কথা বলতেছে, এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক। আর অনেকগুলা বিল্ডিং মিলে যখন একটা নেটওয়ার্ক ব্যবস্থা, তখন সেটা আমরা বলি ক্যান। ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর ম্যান হচ্ছে পুরো সিটি ওয়াইড, যে ধরেন বাস নেটওয়ার্ক, সেটাকে আমরা ম্যান বলতে পারি। আর ওয়ান হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে এরোপ্লেনে আমরা ইন্ডিয়া যাব, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান, মানে নেটওয়ার্কিং ব্যবস্থাটা হচ্ছে এরকম, এক দেশ থেকে আরেক দেশে, সেটা হচ্ছে ওয়ান। এগুলো ওয়্যারলেস হতে পারে, ওয়্যার্ড হতে পারে। এরপর আরেকটা টার্ম আছে প্রাইভেট, পাবলিক এবং হাইব্রিড। প্রাইভেটের ক্ষেত্রে এটা শুধুমাত্র প্রাইভেট, অর্থাৎ যাদেরকে কেবলমাত্র ইনভাইট করা হবে তারাই
এই নেটওয়ার্কটা ইউজ করতে পারবে। পাবলিকের ক্ষেত্রে সবাই ইউজ করতে পারবে। হাইব্রিড হচ্ছে কারো কারো জন্য পাবলিক, কারো কারো জন্য হচ্ছে প্রাইভেট। এরপর একটা টার্ম থাকে ইন্ট্রানেট, এক্সট্রানেট। ইন্ট্রানেটকে আমরা একটা কর্পোরেশন ওন্ড বা কোনো কোম্পানি ওন্ড নেটওয়ার্ককে বলতে পারি, অর্থাৎ শুধুমাত্র এমপ্লয়িজরা ইউজ করতে পারবে। এক্সট্রানেটের ক্ষেত্রে এটা শেয়ার্ড, এখানে কিছু ট্রাস্টেড থার্ড পার্টি ইউজ করতে পারে। এটা হচ্ছে এক্সট্রানেট। তো এটাই ছিল কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমাদের টাইপস অফ নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা। এবারে আমরা কথা বলবো ওএসআই মডেল নিয়ে। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এইটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে। এই ফ্রেমওয়ার্কটা ডিসক্রাইব করে সেন্ডার থেকে রিসিভারের ডেটা কিভাবে ফ্লো হয়। এইটা মেইনলি ইন্ট্রোডিউস করা হয়েছে আইএসওর মাধ্যমে। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা যদি এক কথায় বলি এটার কি কাজ, এটা হচ্ছে describes how data is transmitted over the network. তো এখানে 7টা লেয়ার আছে। এই ওএসআই এর মডেলের লেয়ার হচ্ছে 7টা। আমরা এগুলো নিয়ে সংক্ষেপে একটু দেখব। লেটস সে লেয়ার নাম্বার 1, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। দেন হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। দেন আমরা বলতে পারি সেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার। ফিজিক্যাল লেয়ার। তো ডেটা হচ্ছে ফ্লো করা শুরু করে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, দেন প্রেজেন্টেশন লেয়ারে, সেশন লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ার। এইভাবে ফ্লো করতে থাকে সেন্ডার সাইডে, আর রিসিভার সাইডে এটা ঠিক রিভার্স হয় প্রসেসটা। তো আমরা প্রত্যেকটা লেয়ার সম্পর্কে হালকা পাতলা একটু আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব ফিজিক্যাল লেয়ার সম্পর্কে। লেটস সে লেয়ার 1 আমরা বলছি ফিজিক্যাল লেয়ারটা কি? এইটা মেইনলি ডেটা ট্রান্সমিট করে, ডেটা ট্রান্সমিট করে, অর্থাৎ বিট ডেটা আসলে 0 আর 1 ছাড়া কিছুই না। সো এটা আসলে বিট ট্রান্সমিট করে ফিজিক্যাল মিডিয়ার মাধ্যমে। ফিজিক্যাল মিডিয়া বলতে কেবল হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, ফাইবার অপটিক্যাল কেবল হতে পারে। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ডিলস উইথ দ্য র ট্রান্সমিশন অফ বিটস বলতে আমরা 0 and 1কে বোঝাচ্ছি, ওভার ফিজিক্যাল মিডিয়া। এখানে ফিজিক্যাল মিডিয়া বলতে আমি কিছু উদাহরণ দিতে পারি, লাইক কেবলস, রেডিও ওয়েভস, ফাইবার অপটিক্স। ওকে, তাহলে কি ফাংশনালিটি থাকতে পারে এই লেয়ারটার? এই লেয়ারটায় মেইনলি বিট সিঙ্ক্রোনাইজেশন হয়, যেটাকে আমরা ক্লকিং বলতে পারি, এবং বিট রেট কন্ট্রোল হয়, অর্থাৎ ডেটা
ডেটা ট্রান্সমিশনের স্পিড কেমন হবে সেটা সে ডিসাইড করে, এবং কোন ফিজিক্যাল টপোলজি এখানে ইউজ করা হবে, কোন ফিজিক্যাল টপোলজি এখানে নির্দিষ্ট থাকবে সেটাও এখানে হচ্ছে ডিসাইড হয়। ফিজিক্যাল টপোলজি কি? বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, এবং কোন ধরনের ট্রান্সমিশন মোড এখানে ইউজ করা হবে, লাইক সিমপ্লেক্স ইউজ করা হবে কি, নাকি হাফ ডুপ্লেক্স ইউজ করা হবে, নাকি ফুল ডুপ্লেক্স ইউজ করা হবে, এইগুলা এইখানে ডিসিশন নেয়। তো এখানে একটা ব্যাপার, এখানে প্রত্যেকটা টার্মিনোলজি এগুলো আবার ডিটেলস আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব। আপাতত আমরা ফিজিক্যাল লেয়ারের ফাংশনালিটি হচ্ছে জানতে চাচ্ছি। সো আমরা ফাংশনালিটি যদি লিখি, ওকে লেটস সে ওকে ফাংশনস, কি কি ফাংশনস এখানে? একটা হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন, আমরা বলছি এটাকে ক্লকিং। দুই নম্বরে আমরা বলতে পারি বিট রেট কন্ট্রোল। বিট রেট কন্ট্রোল কেন বলছি? কারণ এটা আসলে ট্রান্সমিশন স্পিড কন্ট্রোল করে। সো ট্রান্সমিশন স্পিড। এটা বিভিন্ন ফিজিক্যাল টপোলজি হচ্ছে ডিফাইন করে। সো ডিফাইন্স ফিজিক্যাল টপোলজিস, লাইক কি কি হইতে পারে? বাস হইতে পারে, স্টার হইতে পারে, ম্যাশ টপোলজি হইতে পারে। আবার যদি বলি, এটা হচ্ছে ট্রান্সমিশন মোডকেও ডিফাইন করে। সো ডিফাইন্স ট্রান্সমিশন মোড বলতে সিমপ্লেক্স, এটা কি একমুখী হবে নাকি হাফ ডুপ্লেক্স, মানে উভমুখী হবে কিন্তু ডিফারেন্ট টাইমে, অথবা ফুল ডুপ্লেক্স হতে পারে, প্যারালালি সেন্ডিং অ্যান্ড রিসিভিং, এরকম হতে পারে কিনা। সো দিজ আর দ্য ফাংশনস অফ ফিজিক্যাল লেয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ফিজিক্যাল লেয়ারে কোন ধরনের ডিভাইস হচ্ছে আমরা ইউজ করব, কি কি ডিভাইস ইউজ করতে পারি? আমাদের এখানে হাব থাকবে, রিপিটার, এগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনে আসছি, অথবা মডেম হইতে পারে, এখানে বিভিন্ন কেবলস থাকতে পারে। সো দিজ আর দ্য ডিভাইস এই লেয়ারে হচ্ছে ইউজ হয়। কি কি প্রোটোকল হচ্ছে এইখানে আমরা ফলো করি? প্রোটোকলস লাইক এখানে আমরা ইউএসবি, দেন ব্লুটুথ অথবা সনেট, এসডিএইচ প্রোটোকল নিয়েও আমরা ডিটেলস হচ্ছে আলোচনা করব। এটা আমাদের ভিডিওর একেবারে লাস্টের দিকে থাকবে। প্রোটোকলস হচ্ছে, যদি খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে সেট অফ রুলস বা স্ট্যান্ডার্ডস। এই প্রোটোকল আরেকটা নামকে আমরা স্ট্যান্ডার্ডস বলতে পারি, এটা আরেকটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ডস, মানে এইটা ফলো করতে হবে, এই স্ট্যান্ডার্ডসটা হচ্ছে ফলো করতে হবে। ওকে, এবারে আমরা ডেটা লিঙ্ক লেয়ার সম্পর্কে হচ্ছে জানব। সো ডেটা লিঙ্ক লেয়ারের কাজটা কি? সে হচ্ছে নোড টু নোড ডেটা রিলায়েবল ট্রান্সফার করে ফ্রেম ইউজ করার মাধ্যমে। ফ্রেম হচ্ছে ডেটাকে টুকরা টুকরা করে ফ্রেম আকারে নিয়ে আসে। সেই ফ্রেম ট্রান্সফারের মাধ্যমে নোড টু নোড রিলায়েবল ট্রান্সফার হয়। রিলায়েবল ট্রান্সফার কেন বলছে এখানে? কারণ এইখানে এরর ডিটেকশনের ব্যাপার আছে, এরর কারেকশনের ব্যাপার আছে, সো এই ব্যাপারগুলো আছে। সো আমি যদি খুব সংক্ষেপে একটা কথা বলি এক লাইনের মধ্যে, তাহলে এটা রোল হচ্ছে, এই লেয়ারের রোল হচ্ছে এটা এনশিওর করে, এনশিওরস নোড টু নোড reliable transfer of data using frame.
ইউজিং ফ্রেমস, এটা হচ্ছে সে এনশিওর করে। এখানে বিভিন্ন সাব লেয়ার আছে, সাব লেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। সাব লেয়ার বলতে এখানে একটা লেয়ার আছে এলএলসি। এলএলসিকে আমরা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল বলি। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, এই লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এর কাজ হচ্ছে ও হচ্ছে ডেটা ফ্লো হ্যান্ডেল করে এবং এরর কন্ট্রোল করে। সো এটার কাজ আমরা বলতে পারি ও হচ্ছে হ্যান্ডেলস ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল। এটা আরেকটা লেয়ার আছে যেটাকে আমরা ম্যাক বলছি। সো ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই ম্যাকের কাজ হচ্ছে এই ম্যাক অ্যাড্রেস ইউজ করে ডেটা ডেলিভার করার ক্ষেত্রে। সো এটা uses MAC address to deliver data. সো এটা ছিল আমাদের বিভিন্ন সাব লেয়ার সম্পর্কে আলোচনা। এখন এই লেয়ারটার কাজ কি সেটা যদি আমরা একটু দেখি। ফাংশনস, এই লেয়ারের ফার্স্ট কাজ হচ্ছে সে ডেটাকে ফ্রেম আকারে নিয়ে যায়। সো প্রথম কাজ হচ্ছে ফ্রেমিং। সো বিটগুলাকে অর্গানাইজ করে একটা ফ্রেমে নিয়ে আসা যায়। অর্গানাইজিং বিটস ইনটু ফ্রেমস। ওকে, এরপরে ফিজিক্যাল অ্যাড্রেসিং আছে। ফিজিক্যাল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা বলছি যে এখানে ম্যাক অ্যাড্রেস ইউজ হয়, ম্যাক অ্যাড্রেস। এবং এখানে আরেকটা ফাংশনালিটি হচ্ছে এরর ডিটেকশন। সো এরর ডিটেকশন এবং কারেকশন দুটোই হয় এই লেয়ারে, অ্যান্ড কারেকশন। এবং ফ্লো কন্ট্রোল হয় এখানে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। আবার এক্সেস কন্ট্রোল হয়, অর্থাৎ এটা ডিসাইড করে যে কোন ডিভাইস মিডিয়া মানে এই মুহূর্তে মিডিয়াম হচ্ছে ইউজ করতে পারবে এটা। সো এক্সেস কন্ট্রোলও হচ্ছে তার একটা ফাংশনালিটি, এক্সেস কন্ট্রোল। তো কোন কোন ডিভাইস হচ্ছে এই লেয়ারটাতে কাজে লাগে? ডিভাইস হিসেবে এখানে সুইচ কাজ করে, সুইচ, এছাড়াও ব্রিজ, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই ডিভাইসগুলা এই লেয়ারে কাজ করে। তো আমরা যদি প্রোটোকল সম্পর্কে দেখি, প্রোটোকল হচ্ছে এখানে ইথারনেট দেন TCP, এগুলো ইউজ হয় এই লেয়ারে। ওকে, এবারে আমরা দেখব নেটওয়ার্ক লেয়ার, বা আমরা লেয়ার 3 বলছি। নেটওয়ার্ক লেয়ারের রোলটা কি? ওর রোল হচ্ছে ও এন্ড টু এন্ড ডেলিভারি হ্যান্ডেল করবে, কিন্তু মাল্টিপল নেটওয়ার্কে, ও এন্ড টু এন্ড মাল্টিপল অফ নেটওয়ার্কে ডেটা ডেলিভারি করবে, কিন্তু ডেটাগুলা প্যাকেট আকারে থাকবে। সো ওর রোলকে আমরা এইভাবে বলতে পারি যে ও হচ্ছে handles end-to-end delivery across multiple network using packets. Okay, তো কি কি ফাংশন এখানে হয় নেটওয়ার্ক লেয়ারে?
What are the functions? ফাংশন হচ্ছে ফার্স্ট ফাংশন হচ্ছে ও বেস্ট পাথ হচ্ছে চুজ করে, সো রাউটিং হচ্ছে ওয়ান অফ দ্য ফাংশনস। এছাড়াও লজিক্যাল অ্যাড্রেসিং লাইক আইপি অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং এই লেয়ারটাতে হয়। কি কি ডিভাইস হচ্ছে এখানে ইউজ হয়, আমরা যদি ডিভাইসের কথা বলি, ডিভাইসের ক্ষেত্রে এখানে রাউটার ইউজ হয় এই লেয়ারটাতে, অথবা লেয়ার 3 সুইচ হচ্ছে এখানে ইউজ হয়। এটা একটা পোস্ট অফিসের সাথে চিন্তা করতে পারি, পোস্ট অফিস ডিসাইড করে যে কোনটা বেস্ট রুট হবে লেটার পাঠানোর জন্য। সো কিছু প্রোটোকল আছে এখানে, প্রোটোকল লাইক আইপি, আইসিএমপি, আইজিএমপি, দেন OSPF, নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল, OSPF। সো দিজ আর দ্য প্রোটোকল এই লেয়ারটাতে হচ্ছে ইউজ হয়। ওকে, এবার আমরা কথা বলবো ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে। ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে যদি খুব সংক্ষেপে বলি, ট্রান্সপোর্ট লেয়ারও এন্ড টু এন্ড রিলায়েবল কমিউনিকেশন হচ্ছে এনশিওর করবে, কিন্তু সেগমেন্টের মাধ্যমে। সেগমেন্ট হচ্ছে প্যাকেট থেকে একটু বড়, মানে সেগমেন্টগুলোকেই প্যাকেটে নেওয়া যায়, প্যাকেটগুলোকেই ফ্রেমে নেওয়া যায়, ফ্রেমগুলোকেই বিটে নেওয়া যায় আর কি, এরকম আর কি। তো আমরা যদি এটার রোল বলি, লেটস সে আমরা এখন আলোচনা করব লেয়ার 4 নিয়ে। লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এবং লেয়ার 4 এর রোল হচ্ছে এটা এনশিওর করে, এনশিওরস এন্ড টু এন্ড reliable communication using segments হচ্ছে টিসিপির ক্ষেত্রে, আর যদি এটা ইউডিপি হয় তাহলে তখন ডেটাগ্রামস। সো ডেটাগ্রাম হচ্ছে ইউডিপির জন্য। তো কি কি ফাংশন হচ্ছে এখানে হতে পারে, লেটস সি। ফাংশনস, এই লেয়ারটার কাজ কি? এই লেয়ারটার কাজ হচ্ছে ডেটা সেগমেন্টেশন করা এবং ডেটাকে আবার রিঅ্যাসেম্বলি করা। সো ফার্স্ট কাজ হচ্ছে segmentation and reassembly of data, এখানেও হচ্ছে এরর ডিটেকশন হয় অ্যান্ড কানেকশন হয়, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন, এবং এখানেও মেইনলি ডেটা স্পিড সেন্ডার অ্যান্ড রিসিভারের মধ্যে কেমন হবে এটাও এখানে ডিসাইড হয়। সো এটা ফ্লো কন্ট্রোল, এবং এইটা পুরো সার্ভিসটা অ্যাড্রেসিং করা হয় পোর্ট নাম্বারের মাধ্যমে, অ্যাসাইনিং পোর্ট নাম্বার। সো সার্ভিস অ্যাড্রেসিং বাই পোর্ট নাম্বার। তাহলে কি কি ডিভাইস হচ্ছে এখানে ইউজ হচ্ছে সেটা যদি দেখি, আচ্ছা কি কি প্রোটোকল এখানে ইউজ হচ্ছে সেটা দেখি। প্রোটোকল এখানে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল, ইউডিপি অথবা এসসিটিপি, এই প্রোটোকলগুলো এখানে ইউজ হয়। এটা আমি একটা লার্জ বুক, মানে অ্যানালজিটা যদি এভাবে দিই, ধরেন একটা বড় বুককে আমরা অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করি, চ্যাপ্টারগুলোকে আবার সাব চ্যাপ্টার থাকে। সো এই বইয়ের একটা রাইট অর্ডারে বইটাকে সাজানো, এইটাই হচ্ছে আমরা সেগমেন্টেশন বলতে পারি। সো লেটস সি এইচটিটিপি ইউজ করে এখানে পোর্ট 80, এইচটিটিপিএস হচ্ছে 443, এগুলো এক্সাম্পল হিসেবে হচ্ছে দেওয়া যায়। তো আমরা এরপরে আলোচনা করব সেশন লেয়ার সম্পর্কে। লেট মি ইরেজ
erase the previous writing first. Okay. ওকে, এবার আমরা আলোচনা করব সেশন 5। আমরা বলছি, আমরা সেশন লেয়ার বলছি আর কি, লেয়ার 5 সেশন লেয়ার। ওকে, তো এটার রোলটা কি? এইটা মেনলি রিসিভার অ্যান্ড সেন্ডারের মধ্যে, ধরেন রিসিভার এন্ডে একটা অ্যাপ্লিকেশন কাজ করতেছে, সেন্ডার এন্ডে একটা অ্যাপ্লিকেশন কাজ করতেছে, এই দুইয়ের মধ্যে একটা কানেকশন স্ট্যাবলিশ করে বা কানেকশন ম্যানেজ করে এই লেয়ারটা। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে ম্যানেজেস সেশন, অথবা আমরা এটাকে কানেকশন বলি, কানেকশনস বিটুইন অ্যাপ্লিকেশন, বিটুইন অ্যাপ্লিকেশন। সো আমাদের তাহলে অলরেডি বুঝে ফেলছি আমাদের ফাংশনালিটি কি হতে যাচ্ছে। সো এটার ফাংশনালিটি হচ্ছে, ফার্স্ট ফাংশনালিটি যদি বলি, এটা হচ্ছে সেশন এস্টাবলিশ করে, মেইনটেইন করে এবং সেশন টার্মিনেটিং, এই তিনটা কাজই করে। সো এস্টাবলিশিং, maintaining and terminating session। আবার বিভিন্ন সিঙ্ক্রোনাইজেশন লাইক অ্যাডিং চেক পয়েন্টস, এটাও কাজ করে এখানে। সিঙ্ক্রোনাইজেশন এছাড়াও বিভিন্ন ডায়ালগ কন্ট্রোল করে, অর্থাৎ হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনেও সে কন্ট্রোলারের মতো কাজ করে। সো ডায়ালগ কন্ট্রোল। সো কি কি প্রোটোকল এখানে ইউজ হচ্ছে, এখানে এখানে হচ্ছে নেট বায়োস, দেন আরপিসি, রিমোট প্রসেসিং কন্ট্রোল, পিপিটিপি, এই প্রোটোকলগুলো হচ্ছে ইউজ করে। অর্থাৎ ধরেন একটা ফোন কল কি হয়, শুরু হয়, কানেক্টেড থাকে, একটা সময় ফোন কল শেষ হয়। এই যে কানেকশন স্ট্যাবলিশ থেকে শুরু করে কানেকশন টার্মিনেশন, এই পুরো প্রসেসের সব কিছু, এই কানেকশনটা কন্ট্রোল করে হচ্ছে সেশন লেয়ার। এবারে আমরা দেখব প্রেজেন্টেশন লেয়ার নিয়ে আলোচনা। লেট মি ইরেজ ফার্স্ট। ওকে, সো এবার আমরা দেখব প্রেজেন্টেশন লেয়ার, লেয়ার 6। ওকে, লেয়ার 6 আমরা বলছি প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ারের রোল হচ্ছে ট্রান্সলেট করবে অথবা কম্প্রেস করবে, মানে ডেটা ট্রান্সলেট করা, কম্প্রেস করা, এনক্রিপ্ট করা, এই তিনটা কাজই এই প্রেজেন্টেশন লেয়ার করে। ট্রান্সলেশন বলতে ASCII থেকে, লেটস সে ASCII থেকে EBCDIC বা EBCDIC থেকে
আস্কিতে কনভার্সন, এনক্রিপশন ডিক্রিপশন হইতে পারে, টিএলএস বা এসএসএল, কম্প্রেশন হইতে পারে, জেপিজি, এমপিজি, জিআইএফ, এরকম বিভিন্ন কম্প্রেশন হয়ে যেতে পারে। সো আমরা এখানে রোল হিসেবে এটা বলতে পারি যে ওর রোল হচ্ছে ট্রান্সলেট করে, ট্রান্সলেট, কম্প্রেস, অ্যান্ড আমরা বলতে পারি এনক্রিপ্টস ডেটা, এনক্রিপ্টস ডেটা। এবং ওর ফাংশন হচ্ছে, ফার্স্ট ফাংশনটাই হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা করতেছে কিভাবে, আস্কিটা লেটস সে আস্কি থেকে ইবিসি ডিআইসিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে, এরকম আর কি। এনক্রিপশন, এনক্রিপশন, এনক্রিপশন ডিক্রিপশনও হইতে পারে এখানে। লেটস সে সেন্ডার সাইডে এনক্রিপশন হবে অ্যান্ড রিসিভার সাইডে হচ্ছে ডিক্রিপশন হবে। সো এটা হইতে পারে। এছাড়াও বিভিন্ন কম্প্রেশন অ্যালগোরিদম আছে, বিভিন্ন এনক্রিপশন ডিক্রিপশনেরও অনেক অ্যালগোরিদম আছে, এগুলো হইতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে এটা বলতে পারি, যেমন টিএলএস হচ্ছে এইচটিটিপিএস এর ট্রাফিকগুলোকে এনক্রিপ্ট করে ফেলে ট্রান্সমিশনের আগে। তো এটা প্রেজেন্টেশন লেয়ারের একটা এবার পরবর্তী ধাপ আমরা দেখব হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এটা হচ্ছে ওএস মডেলের লাস্ট লেয়ার। let's say layer 7, and that is application layer. অ্যাপ্লিকেশন লেয়ারটার কাজ কি? এটা হচ্ছে ইউজারের সবচেয়ে কাছে যেই লেয়ারটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এটার মেইন কাজ হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করা। অ্যাপ্লিকেশন যারা ইউজ করবে, মানে অ্যাপগুলোকে ডাইরেক্ট নেটওয়ার্ক সার্ভিস হচ্ছে সে প্রোভাইড করবে। কীভাবে প্রোভাইড করতে পারে? ফাইল ট্রান্সফারের মাধ্যমে, ডিরেক্টরি সার্ভিসের মাধ্যমে, অথবা বিভিন্ন ভার্চুয়াল টার্মিনালের মাধ্যমে এটা হইতে পারে। সো আমি যদি এটা রোল লিখি, এটা রোল হচ্ছে, এটা হচ্ছে ক্লোজেস্ট টু দ্য ইউজার, provides network services directly to application. ওকে, তো আমরা কি ফাংশনালিটি হতে পারে সেটা একটু দেখি। functions, file transfer, email, login, remote login আর কি, remote login, directory services, এছাড়াও বিভিন্ন নেটওয়ার্ক, ভার্চুয়াল টার্মিনাল, এখানে অনেক ধরনের প্রোটোকল ইউজ হয়। আমরা একটু প্রোটোকল, ওকে, অনেক প্রোটোকল ইউজ হয়, লাইক ধরেন এইচটিটিপি, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি ইমেইলের ক্ষেত্রে, ডিএনএস, এছাড়াও ডিএইচসিপি, এই প্রোটোকলগুলো এই লেয়ারটাতে ইউজ হয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ, যেটা ধরেন জিমেইল, হোয়াটসঅ্যাপ আমরা যে ইউজ করতেছি, একদম ওইখানে হচ্ছে এটা কাজ করে। তো আমরা একটা ডেটা ফ্লো দেখব। লেটস সে আমাদের দুইটা অ্যাক্টর আছে, লেটস সে আমাদের অ্যাক্টর হচ্ছে দুইজন, একটা হচ্ছে পারসন এ আর একটা হচ্ছে পারসন বি। অ্যাপ্লিকেশন লেয়ারে লেটস সে পারসন এ একটা ইমেইল জিমেইলে লিখলো,
এই যে কাজটা করলো এটাই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হয়ে গেছে। দেন সেই কাজটাই ডেটা হচ্ছে এনক্রিপ্ট হবে, ফরম্যাটেড হবে। এই ডেটা এনক্রিপ্ট অ্যান্ড ফরম্যাট প্রেজেন্টেশন লেয়ারে হবে। দেন এই যে দুইটা পার্সন এ অ্যান্ড বি, এদের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। এই কাজটা হবে সেশন লেয়ারে, হ্যাঁ। এবং দেন ওই ইমেলটাকে বিভিন্ন সেগমেন্টসে ভাগ করা হবে এবং পোর্ট নাম্বার অ্যাসাইন করা হবে। এই কাজটা হয় ট্রান্সপোর্ট লেয়ারে। দেন সেই সেগমেন্টগুলোকে হচ্ছে প্যাকেট আকারে নিয়ে আসা যায়, প্যাকেটস আকারে হচ্ছে বিভিন্ন রুট করা হয়, বিভিন্ন জায়গায় পাঠানো হয় আইপি অ্যাড্রেস ইনক্লুড করে আর কি। আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্যাকেট আকারে নিয়ে আসা হয়। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে হয়। আর ডাটা লিঙ্ক লেয়ারে সেই প্যাকেটগুলোকে ফ্রেম আকারে নিয়ে আসা হয় এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে লোকাল ডেলিভারির জন্য ম্যাক অ্যাড্রেস এখানে ইনক্লুড থাকে। এবং লাস্টে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, যেটা আসলে বিট ফ্রেমগুলোকে বিট আকারে নিয়ে যায়, বিট বাই বিট ওয়াইফাই অথবা কেবলের মাধ্যমে হচ্ছে ট্রান্সফার হয়। এবং এই পুরো প্রসেসটা রিভার্স প্রক্রিয়ায় হচ্ছে পার্সন বি এর কাছে যায় পুরো জিনিসটা। এটাই হচ্ছে ডেটা ফ্লো ইন ওএসআই মডেল, আমরা এইভাবে বলতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওয়াই ডাজ ওএসআই মডেল ম্যাটার? এটা ম্যাটার করতেছে কেন? কারণ এটা হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ের একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক পেয়ে যাচ্ছি। ফলে ডেটা কিভাবে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে ফ্লো হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এবং নেটওয়ার্কিংয়ে কোনো সমস্যা হলে আমাদের ট্রাবল শুটিংয়ের জন্য প্রত্যেকটা লেয়ারকে আইসোলেট করে আমরা ট্রাবল শুটিং করতে পারি। সো এটাও একটা ভালো সুবিধা দেয় আমাদেরকে। এছাড়াও বিভিন্ন প্রোটোকল ডিজাইনেও আমাদেরকে গাইড দেয়। নেটওয়ার্ক সিস্টেম অনেক কমপ্লেক্স হতে পারে, কিন্তু আমরা যদি সহজ করে শিখতে চাই তাহলে বেস হিসেবে এই ওএসআই মডেলটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটাই ছিল ওএসআই মডেল নিয়ে আলোচনা। ওকে, এবারে আমরা কথা বলবো টিসিপি আইপি মডেল। ওএসআই মডেলের সাথে এটার ডিফারেন্স হচ্ছে ওএসআইটা আসলে অনেক বেশি থিওট্রিক্যাল, আর টিসিপি আইপি হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম ইউজ করে এই মডেলটা। এটা আসলে প্র্যাকটিক্যাল, বর্তমান ওয়ার্কিং মডেল হিসেবে এটাই আসলে ইউজ হয়। তো ওএসআইতে লেয়ার ছিল 7টা, এইখানে লেয়ার হচ্ছে 4টা। দ্যাটস দ্য ডিফারেন্স। সো আমরা যদি এটা সম্পর্কে একটু আমরা লিখি, 4টা লেয়ার কি কি, লেটস রাইট ইট। ওকে, ফার্স্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমরা ওএসআই মডেলে যা যা দেখে আসছি এক্স্যাক্টলি সেম, তাই কোনো ডিফারেন্স হচ্ছে নাই। ট্রান্সপোর্ট লেয়ার আরেকটা আছে, ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, আমরা সবচেয়ে ভালো হয় আমরা যদি একটু একটা টেবিল তৈরি করি আগে, বিফোর ডাইভিং ইনটু দিস। ওকে, লেটস সে এটা হচ্ছে ওএসআই মডেল, আর এটা হচ্ছে টিসিপি আইপি মডেল। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো এখানে ওএসআই মডেলের যে অ্যাপ্লিকেশন ছিল, প্রেজেন্টেশন ছিল, সেশন লেয়ার ছিল, এই 3টা একসাথে টিসিপি আইপি মডেলে অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে কাজ করতেছে। ওএসআই মডেল আরেকটা ছিল ট্রান্সপোর্ট লেয়ার, এক্স্যাক্টলি সেম হচ্ছে টিসিপি আইপিতেও ট্রান্সপোর্ট লেয়ার আছে। ওএসআই মডেলে যে নেটওয়ার্ক লেয়ার ছিল ঠিক এক্স্যাক্টলি সেম টিসিপি আইপিতে, ওটাকে আমরা বলতেছি ইন্টারনেট। আচ্ছা সরি, এটাকে আমরা নেটওয়ার্ক লেয়ারকে আমরা ইন্টারনেট বলছি। ওএসআইতে যেটা ডেটা লিঙ্ক লেয়ার ছিল, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার, এই দুটোই হচ্ছে টিসিপি আইপিতে আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হিসেবে ট্রিট হচ্ছে।
ফাংশনালিটি সেম। এই তিনটার কম্বাইন্ড ফাংশনালিটি হচ্ছে টিসিপি/আইপিতে অ্যাপ্লিকেশন লেয়ার পারফর্ম করে। আবার ডাটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার, এই দুইটার কম্বাইন্ড ফাংশনালিটি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হচ্ছে টিসিপি/আইপিতে এটা প্রোভাইড করছে। সো আমরা এটাই বলতে পারি যে ওএসআই হচ্ছে থিওরিটিক্যাল আর টিসিপি/আইপি হচ্ছে প্র্যাকটিক্যাল। দ্যাটস দ্য ডিফারেন্স। তো টিসিপি/আইপিতে অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক স্কেলেবল এবং সব ধরনের হার্ডওয়্যার সফটওয়্যারে এটা কাজ করে এবং এটা বেশ স্ট্যান্ডার্ড, রিলায়েবল, কারণ এখানে এরর হ্যান্ডলিং হচ্ছে, রিট্রান্সমিশনের সুযোগ আছে। আবার এটা ফ্লেক্সিবল, অর্থাৎ মাল্টিপল প্রোটোকল সিস্টেম এটা সাপোর্ট করে। আবার এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, এর কিছু সিকিউরিটি রিস্কও আছে, কিছু ওভারহেড থাকতে পারে। টিসিপি/আইপি হচ্ছে এক্সট্রা কিছু ওভারহেড অ্যাড করে। এছাড়াও কিছু লিমিটেশন আছে, লাইক আইপি ভার্সন 4টাকে এখন অ্যাড্রেস করে এটাকে IPv6-এ যাচ্ছে এবং এটা আসলে কমপ্লেক্স হবে যদি টাইনি নেটওয়ার্ক হয় টিসিপি/আইপি। সো আমরা পুরো এই মডেলগুলোকে আসলে ইন্টারনেটে একটা পোস্টাল সার্ভিসের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ ডেটা লেখা থেকে শুরু করে তাকে প্যাকেজ করা, অ্যাড্রেস করা, কোনো একদিকে নিয়ে যাওয়া এবং ডেলিভারি দেওয়া, পুরা একটা প্রসেস এই মডেলগুলো ডিসক্রাইব করে। পার্সন এ থেকে পার্সন বিতে কীভাবে একটা ইমেইল যাবে, পুরো জিনিসটা এখানে অ্যাড্রেস হয়। আমরা বাস্তবিক কিছু এক্সাম্পল দিতে পারি। লেটস সে আপনি ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে আপনি কি করবেন? আপনার ধরেন ক্রোম অথবা এজ এখানে ওপেন করে আপনি ইউটিউব ওপেন করবেন। তো এখানে কি প্রোটোকল ইউজ হচ্ছে? HTTP, HTTPS, দ্যাটস দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। এবং আপনি যখন এই ভিডিও স্ট্রিম ভিডিও স্ট্রিম করতেছেন বা কমেন্টস করতেছেন, এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। আইপিটা এনশিওর করে ডেটা প্যাকেট ট্রাভেল করবে ইন্টারনেটের থ্রুতে, এটা হচ্ছে ইন্টারনেট লেয়ারের কাজ। এবং আমাদের ওয়াইফাই রাউটার এবং কেবল মূলত আমাদের ফোনে সিগন্যাল নিয়ে আসে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। সো ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হওয়া, এইগুলা মেইনলি বর্ণনা করে এই টিসিপি/আইপি লেয়ার। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।